ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলার নতুন মোড়। সুপ্রিম কোর্টে রাজ্যের পাল্টা তথ্য পেশ করল ইউনিটি ফোরাম। কি জানালো কর্মচারী সংগঠন? রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে একের পর এক নতুন মোড় দেখা যাচ্ছে। সম্প্রতি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়ে দাবি করে যে দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ প্রদান করে না। এই বক্তব্যর ঠিক পরেই কর্মচারী সংগঠন ইউনিটি ফ্রম রাজ্যের দাবির বিরুদ্ধে পাল্টা তথ্য প্রমাণ পেশ করল। ডিএ মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল দেশের কোন কোন রাজ্যে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে কর্মীদের ডিএ দেওয়া হয় না। এর জবাবে রাজ্য সরকার কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করে। তবে ইউনিটি ফ্রম একটি পাল্টা তালিকা জমা দিয়ে জোরের সঙ্গে দাবি করেছে যে রাজ্যের উল্লেখিত 12টি রাজ্যের মধ্যে 8টি রাজ্যই কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স প্যাটার্ন অনুসরণ করে মহার্ঘ ভাতা দেয়। সরাসরি কেন্দ্রীয় প্যাটার্ন। ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন মেনে ডিএ দেয়। কিছু ক্ষেত্রে বকেয়া সহ রেট্রোস্পেকটিভ ইফেক্ট অথবা কিছুটা দেরিতে ল্যাগিং প্যাটার্ন দেওয়া হলেও কেন্দ্রীয় এআইসিপিআই কে ভিত্তি হিসেবে ধরা হয়। সূচক অনুসরণ। কর্ণাটক ও কেরালার মতো রাজ্যগুলিও এআইসিপিআই সূচক অনুসরণ করেই নিজেদের কর্মীদের ডিএ প্রদান করে। বিশেষ নিয়ম। তেলেঙ্গানা কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করেও তাদের নিজস্ব গুণক বা মাল্টিপ্লেয়ার রয়েছে। রাজ্যের দাবিকৃত তথ্যে কর্মচারীদের পক্ষ থেকে এই পাল্টা চ্যালেঞ্জ ডিএ মামলার মুখ কোন দিকে ঘোরায় এখন সেই দিকেই নজর রয়েছে সকলের। উল্লেখ্য, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে মামলার শুনানি শেষ হলেও রায়দান এখনও স্থগিত রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য এবং মামলাকারী পক্ষ উভয়ের লিখিত জবাব খতিয়ে দেখার পরই ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। যদিও সেই রায় কবে প্রকাশিত হবে সেই সংক্রান্ত কোনো নির্দিষ্ট ঘোষণা এখনো করা হয়নি। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।